Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality. মন্ত্রীর নিজের এলাকাতে বেহাল সড়ক 17 কোটির কাজে শুধুই মাটি ভরাটের অভিযোগ তুলল ক্ষুব্ধ এলাকাবাসী। ত্রিপুরার উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মনের নিজস্ব বিধানসভা কেন্দ্র সিপাহীজলা জেলার নলছরে সড়কের বেহাল দশা নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে স্থানীয় মানুষের মধ্যে। সোনামুড়া থেকে দক্সাপাড়া হয়ে বিশ্রামগঞ্জ পর্যন্ত দীর্ঘ 25 কিলোমিটার রাস্তা গত 8 বছর ধরে সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে বলে অভিযোগ ক্ষুব্ধ গ্রামবাসীর। সম্প্রতি এই গুরুত্বপূর্ণ সড়কটির সংস্কারের জন্য সরকারের পক্ষ থেকে 17 কোটি টাকা বরাদ্দ করা হলেও কাজের নামে সেখানে চরম দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, কোটি কোটি টাকা বরাদ্দ হওয়া সত্ত্বেও ঠিকাদার সংস্থা শুধুমাত্র মাটি ফেলে দায় সারছে। রাস্তায় কোনো পিচ বা স্থায়ী সংস্কারের চিহ্ন নেই। ফলস্বরূপ বর্ষা নামতে পুরো রাস্তাটি এখন কর্দমাক্ত নরককুণ্ডে পরিণত হয়েছে। আর শুকনো মরশুমে গোটা এলাকা ধুলোয় অন্ধ হয়ে থাকে। খানাখন্দে ভরা এই মরণ ফাঁদ রাস্তা দিয়ে প্রতিদিন প্রাণ হাতে নিয়ে চলাচল করছেন হাজার হাজার মানুষ। সবচেয়ে মারাত্মক পরিস্থিতি তৈরি হচ্ছে রোগীদের ক্ষেত্রে। রাস্তার জঘন্য অবস্থার কারণে জরুরিকালীন সময়ে কোনো অ্যাম্বুলেন্সও যাতায়াত করতে পারছে না। এলাকাবাসীর সরাসরি প্রশ্ন, খোদ হেভিওয়েট মন্ত্রী নিজের এলাকাতেই যদি উন্নয়নের এই করুণ দশা হয়, তবে বরাদ্দের 17 কোটি টাকা কার পকেটে যাচ্ছে? মাটি ভরাট করে লোক দেখানো কাজ বন্ধ করে অবিলম্বে পিচ ঢালাইয়ের মাধ্যমে স্থায়ী ও গুণগত মানের রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন তারা। ক্ষুব্ধ জনতা স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, প্রশাসন দ্রুত এই রাস্তা সংস্কার করার জন্য কার্যকর পদক্ষেপ না নিলে তারা আগামী দিনে বৃহত্তর গণ আন্দোলনে নামতে বাধ্য হবেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। হসপিটাল রোড থেকে কালীবাজার পর্যন্ত প্রায় 25 কিলোমিটার, 24 থেকে 25 কিলোমিটার রাস্তা এরকম নাজেহাল অবস্থা 8 বছর ধরে, দীর্ঘদিন হয়েছে, 8-10 বছর ধরে এরকমই অবস্থা। এটা কোন বিধানসভা? এটা নলছর বিধানসভা কেন্দ্র। কি কি সমস্যা হইতেছে রাস্তা, মানে কেমন? এখানে রাস্তার মাঝে যে বড় বড় মানে সম্পূর্ণ পুরো রাস্তা আপনারা একবার দেখলে পারবেন, ভিজিট করলে বলতে পারবেন যে পুরো রাস্তা গর্ত হয়ে আছে। তো ওদেরকে যখন আমরা জিজ্ঞেস করি যে রাস্তাটা কবে কমপ্লিট হবে বা কবে কাজ শুরু করা হবে, ওরা আমাদেরকে সঠিক কোনো তথ্য দিচ্ছে না, যার কারণে ওরা মাটি দিয়ে ভরাট করে যাচ্ছে রাস্তাটাকে। এখন এরা কি বাজেট টাজেট হয়েছে রাস্তার? হ্যাঁ, আমরা ওদের মুখ থেকে শোনা কথা যে 17 কোটি টাকা নাকি বাজেট হয়েছে। আমাকে একটু আগে এক ভদ্রলোক বললেন, রাজেশ বাবু, তিনি বললেন রাজেশ দেববর্মা, উনি আমাকে বললেন যে 17 কোটি টাকা নাকি রাস্তার বাজেট হয়েছে। তাহলে 17 কোটি টাকা রাস্তার বাজেট হলে তারা কী কাজ করছে যে মাটি দিয়ে রাস্তা মানে যে গর্তগুলো ভরাট করছে? আমি সাধারণ আমজনতা হিসাবে আমি এই রোজ যাতায়াত করি, আমার বাচ্চা নিয়ে ডেলি স্কুলে আসা যাওয়া করতে লাগে। আপনাদের চোখে দেখা কিছুদিন আগে ঠাকুরমুড়ে একটা অ্যাক্সিডেন্ট দেখেছেন যে একটা ছেলে মানে বাইক অ্যাক্সিডেন্ট করে পায়ের 5টা আঙ্গুল পড়ে গেছে। যার যায় সে বুঝে। আসলে আগামী দিনে যদি আমার বাচ্চা নিয়ে আসা যাওয়ার সময় কোনো একটা প্রবলেম হয়, সে দায়ভার কে নেবে? কে আমাকে দেবে সেই দায়ভার? 17 কোটি টাকা রাস্তার কাজ তো পুরোটা করার কথা ছিল নাকি? আমরা ওদের কাছ থেকে শুনেছি 17 কোটি রাস্তাতে পুরোটা রাস্তা মানে ভরাট করার কথা ছিল, পুরো রাস্তা মানে পুরো করার কথা ছিল, পিচ করার কথা ছিল, পাকা করার। তো ওরা সামান্য যদি গর্তগুলো পুড়িয়ে আছে, 17 কোটি টাকা তো মানে পুরো রাস্তা হওয়ার কথা। তো পুরো রাস্তা কেন হচ্ছে না? আমি সাধারণ আমজনতা হিসেবে এতটুকু আমি জানতে চাইছি সবার কাছে। অনেক দিন ধরে 8-10 বছর ধরে মনে করেন যে রাস্তাটা খারাপ, মানে একদমই রাস্তাটা খারাপ। একটু গেলে মানে একটু পর গেলে বড় বড় গর্ত পাওয়া যায়, আর ছোটোখাটো গর্তটা আছে, এটা বলার কথা না। তবে বড় বড় যে গর্তগুলো অনেক বড়, আর ছোটো যে গর্তগুলো এটা একটু পরে দেখা যায়। আজকে 8-10 বছর ধরে দেখা গেছে, আজকে 1 বছর আগে অর্ধেকটা রাস্তা হয়েছে, কিন্তু অর্ধেকটা রাস্তা হয়েছে না কোন দিক দিয়া? কালীবাজার থেকে সোনামুড়া যে হসপিটাল রোড পর্যন্ত এতটুকু পর্যন্ত রাস্তাটা হয়েছে না। তো আমরা প্রশ্ন হইলো এখানে যে এই যে বাজেট আইছে সরকারের থেকে, তো বাজেট অনুযায়ী রাস্তা হয়েছে না। তো বাজেট অনুযায়ী রাস্তা হইতো না কি? এটা যে মানে অর্ধেকটা হয়েছে আর অর্ধেকটা হয়েছে না। এদিকটা কোনো কাজ করছে কিনা? কি ধরনের কাজ করতেছে এদিকটা? এখন গর্তগুলা মানে মাটি দিয়ে ফুরাই যাইতেছে, পিচ করতেছে না, রাস্তাগুলো একদম ইতানভাবে সুস্পষ্টভাবে ভালো হইছে। তোমরা যখন যে গাইছো মাটি কেন ভরাট করে কি কইছে তারা কইছে 17 কোটি টাকার বাজেট আছে। হ্যাঁ, তো 17 কোটি টাকা যদি বাজেট আসে তাহলে পুরা রাস্তা তো হওয়ার কথা, কিন্তু পুরা রাস্তা তো হইতেছে না। তারা মাটি ভর্তি করে ছোট যে গাঁথাগুলা বা মাঝে মধ্যে বড় কিছু অল্প গাঁথাটি মানে পূরণ করে যাইতেছে। মাটিগুলা তো ঠিক আছে কথা, সামান্য বালু মাটি আইনা সেটা
ভর্তি করে দিয়ে যাইতেছে গা। যদি আজ বাদে কালকে বৃষ্টি হয়, দেখা গেছে এই বৃষ্টি হইলে এই রাস্তাগুলো আর থাকতো না, মানে আগের জায়গাতে আবার পুনরায় ফিরে আইব। তো তারা যদি আগের জায়গাতে পুনরায় ফিরে আয়, তো তারা আর ভর্তি করানোর কি দরকার আছে? তারা তো দরকারে নাই, প্রশ্নে আসে না এখানে। তোমরা কি চাইতেছো? তো আমরা চাইতেছি রাস্তার যত টাকার বাজেট আছে এই অনুযায়ী যাতে রাস্তাটা ভালো করা হয়। তো রাস্তা ভালো হলে সবার, আমার একজনের না, সবারই ভালো হইব, 10 জনেরও ভালো হইব। তো আমার ভালো হইব মানে কি, আমার দেশেরই ভালো হইব। এই রোডে কেমন মানুষ যাতায়াত করে? এদিকে যাতায়াত করে কোন 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 এলাকার মানুষ বেশি যাতায়াত করে? কোন কোন এলাকার বলতে খেদাবাড়ি, জোলাবাড়ি, দুলুন মারায়ন, এবারে এদিকে তো বিশ্রামগঞ্জ রোড, মানে বিশ্রামগঞ্জ রোড, এটাতে বিশ্রাম যাওয়া যায়, একটা বাইপাস না? হ্যাঁ। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality.